গুড মর্নিং, ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ব্লগ। তো এখন আছি আমি শিলিগুড়ি জংশনে, আর আজকে এখান থেকে আমি তোমাদের নিয়ে যাব বেঙ্গল সাফারিতে। তো বেঙ্গল সাফারি কী করে যাবে তোমরা এনজিপি বা শিলিগুড়ি জংশন থেকে, সেটা তোমাদের আমি দেখাবো। কত করে টিকিট প্রাইস, টাইমিং কী ফ্যাসিলিটি আছে না আছে, কী দেখতে পারবে ওখানে, সমস্ত ডিটেলস থাকবে এই ভিডিওতে। তো ভিডিওটা এনজয় করো, চলো আমার সঙ্গে আজকে বেঙ্গল সাফারিতে। তো এখান থেকে এখন আমাদেরকে সোজা যেতে হবে প্রথমে সেবক মোড়। তো সেখান থেকে আবার গাড়ি ধরে তারপরে যেতে হবে। তো সব প্রসেসই তোমাদেরকে দেখাবো, কোথা থেকে কী করতে হবে না করতে হবে। তো সঙ্গে থেকো, এনজয় করো ভিডিওটা। বন্ধুরা, ফাইনালি আমরা এসে পৌঁছেছি বেঙ্গল সাফারিতে। এটা দেখতে পাচ্ছি বেঙ্গল সাফারির মেন গেট। এই গেট দিয়ে আমরা ভেতরে প্রবেশ করব। আর এখানকার যে আসার প্রসেস, সেটা একটু বেশি লম্বা চওড়া হয়ে গেছে। আমি তোমাদের একবারে শর্টে বলে দিচ্ছি। যদি এনজিপি থেকে আসতে চাও তো ডাইরেক্ট সেবক মোড়ে নামবে, সেবক মোড় থেকে শেয়ারিং অটো পেয়ে যাবে। আর যদি শিলিগুড়ি জংশন থেকে আসতে চাও তাহলে বলো সেবক মোড়ে নামবে, ওখান থেকে শেয়ারিং অটো পেয়ে যাবে। তো এটা একদম সিম্পল প্রসেস। আর আমি যেরকম আসলাম সেরকমও আসতে পারো। তো যাই হোক, কোনো রকম করে এসে পৌঁছেই যাবে বেঙ্গল সাফারিতে। আর এখন আমরা ভেতরে যাব, ভেতরে গিয়ে টিকিটটা দেখাবো। আমরা টিকিট বুক করেছিলাম অনলাইন থেকে। তো তোমরাও অনলাইন থেকে টিকিট বুক করতে পারো বা এখানে এসেও টিকিট বুক করতে পারো। তো বেটার হবে অনলাইন থেকে বুক করে আসা। যদি বেশি ভিড় হয়ে যায় তাহলে এখান থেকে টিকিট নাও পেতে পারো। তো বুকিংয়ের যে ওয়েবসাইটের লিঙ্ক সেটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, একবার চেক আউট করে নেবো। সেখান থেকে ইজিলিভাবে তোমরা টিকিট বুক করতে পারবে। আর আমরা করেছিলাম সাফারি, মানে 200 টাকা করে পার হেড টিকিট লেগেছে। আরও বিভিন্ন এলিফ্যান্ট রাইড, আরও অনেক কিছু আছে, জু, এমনি ঘোরার, ওগুলো ছোটোখাটো অল্প অ্যামাউন্টের টিকিট আছে। সেগুলো তোমাদের আমি ভেতরে গিয়ে দেখাচ্ছি। তো এখন আমাদেরকে যেতে হবে ভেতরে, কারণ আমাদের যেটা রাইডের টাইম আছে সেটা হলো 10টা, 9:30টার মধ্যে এখানে পৌঁছাতে বলেছিল। আমি ফোন করেছিলাম। তো এখন বাজে 9:15, মানে 15 মিনিট টাইম আছে। চেক আউট করে তারপরে মানে চেক ইন করে ভেতরে ঢুকতে হবে আর কি। তো চলো ভেতরে এন্ট্রি করি। টিকিট কাউন্টারের জন্য যেতে হবে আমাদের সোজা রাস্তা। আর বেঙ্গল সাফারি পার্কিং এই দিকে। আর এখানে এই গাড়িগুলো রাখা আছে, একদম সুন্দর সুন্দর দেখতে। এই গাড়িগুলোতেই আমরা যাব বাঘ দেখতে। আমরা ফাইনালি একদম ভেতরে চলে এসেছি টিকিট কাউন্টারের সামনে। টিকিট কাউন্টারে এসে অনলাইনে যে টিকিট বুকটা করিয়েছিলাম সেই টিকিটটা দেখিয়ে আমরা এখান থেকে যে মেন টিকিটটা হয় আর কি, মানে এন্ট্রি পাস, সেটা নিয়ে নিয়েছি অলরেডি। আর তোমাদের দেখাচ্ছি যে এখানে আরও কি সুবিধা আছে আর কিভাবে তোমরা এই প্রসেসটা করবে। এটা হলো মেন এন্ট্রান্স বেঙ্গল সাফারি। আর এর পাশেই আছে এই টিকিট কাউন্টারটা। এখানে দুটো কাউন্টার আছে। তো এখান থেকে তোমরা টিকিট যদি অনলাইনে বুক করো তাহলে চেক করে নিতে পারো, না হলে পরে টিকিট কাটিয়ে নিতে পারো। আর এখানে সব চার্ট লিস্ট দেওয়া আছে, তোমাদের একবার দেখিয়ে দিই যে কী আছে এখানে। এটা হলো মেন চার্ট, ঠিক আছে। আর আমরা গ্র্যান্ড সাফারিটা বুক করেছি 200 টাকা করে 1 ঘন্টার জন্য। এখানে এলিফ্যান্ট রাইডও আছে 300 টাকা করে 20 মিনিটের জন্য। আর এখানে টাইম টেবিল আছে। তো এটা স্ক্রিনশট মেরে নিয়ে তোমরা চেক আউট করে নিতে পারো সব কিছু। আর এটা হলো টিকিট কাউন্টার। তো এখানে মোটামুটি 10 থেকে 15 মিনিট আগে চলে আসবে, আধা ঘন্টা আগে আসলে সব থেকে ভালো হয়। টিকিট কেটে নিয়েছি। তো আমাদের আছে গ্র্যান্ড সাফারি 10টার দিকে। তো তার 10 থেকে 15 মিনিট আগে গেট খুলবে। তারপর আমরা ভেতরে যাবো, দিয়ে বাসে উঠে যাব, মানে গোটাটা ঘুরে বেড়াবো আর কি। তো এখানে একটু অপেক্ষা করি। আর আজকের ওয়েদারটা একদম ক্লাউডি হয়ে আছে, আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। জানি না বাঘ মামার দেখা পাবো কি পাবো না, দেখা যাক কি হয়। 10 बजे का टाइमिंग है आप लोग का। बस नंबर 0346। ओके, ये राइट साइड सीधा आगे चला जाएगा। राइट साइड, ओके। এটা হলো বাস সাফারি পিক আপ পয়েন্ট। এখানে বাস আসবে, এখনও আসেনি, মানে এখন একটু টাইম আছে। আর এই দিকটা আছে একটা ছোটোখাটো পার্ক, এখানে বসার জায়গা আছে, মানে বাসের জন্য ওয়েট করতে পারো এখানে বসে। আর ছোটোখাটো পার্কটা তোমাদের একবার আমি ঘুরিয়ে দেখাই।
বেঙ্গল সাফারির যে ফুড কোর্ট আছে ক্যান্টিন, সেটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এই যে ওখানে হলো বাস পিক আপ পয়েন্ট, আর এখানে ছোটোখাটো একটা চিলড্রেন পার্ক, আর তার সামনেই আছে ক্যান্টিন বেঙ্গল সাফারি ফুড কোর্ট। তো এই ফুড কোর্টে কী কী আছে সেটা একবার তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। বিশাল বড় একটা এরিয়া, এখানে বসার টেবিলপত্র আছে, এটা কাউন্টার, আর এইদিকেও বসার জন্য খুব সুন্দরী। আর এখানে এইসব পাওয়া যায়, চাট, এগুলো মেনু আছে। আর এটা কী অর্ডার করেছি কি জানে, কীগুলো, চার কেক। আমাদের সাফারি বাস চলে এসছে, পিছনে একটা দুটো, তো এই দুটো বাস যাবে। আর টিকিটের মধ্যেই তোমাদের বাস নাম্বার এবং সিট নাম্বার দিয়ে দিবে। তো আমাদের এই বাসটা পিছনে 0346, এই বাসটাতে করে যাব। আর সিট নাম্বার হলো 234। 3 জনের টিকিট, কারণ আমরা এখানে 3 জন আছি, আমি, দিদি আর ভাগ্নি, 3 জন মিলে এসেছি। তো যাই হোক, 1 ঘন্টার আমাদের সাফারি হবে। 1 ঘন্টা এই জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াবো আর দেখবো এই কী দেখতে পারি আজকে, কারণ আজকে মেঘের অবস্থাটা খুব একটা ভালো নেই। তো কিছুক্ষণ পরেই বাসটা ছেড়ে দেবে, 10টার দিকে একদম রাইট টাইমে। ও ভাই, চিতাবাঘ। Cheetah, leopard. দেখো সবাই বাঘ দেখছে। Look at that. That one is big. বাঘ মা বসলে এখানে কিছু মনে হয় বলবে। Look at that. চিতা দেখলাম, চিতাবাঘ। এখানে এরা এই ফরেস্টটা মেনটেন করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে। তো এদের এখন টিফিন টাইম এটা চলছে, সকালের ব্রেকফাস্ট। এখানে সব পশুর জন্য আলাদা আলাদা করে কাউন্টার করা আছে। এক জায়গায় বাঘ, এক জায়গায় হরিণ, এক জায়গায় ভাল্লুক, গন্ডার, ঠিক আছে। তো নাহলে তো বাঘ আর হরিণ একসাথে থাকলে কী হবে বুঝতেই পারছো। রয়্যাল বেঙ্গল টাইগার, কিন্তু একটু কমজোরি মনে হচ্ছে। রয়্যাল বেঙ্গল টাইগার, ওয়াও। চলে যাচ্ছে ওদিকে। আমাদের সাফারি এখানেই শেষ হচ্ছে। এটা হলো ড্রপ পয়েন্ট। আর এখান থেকে যদি ভাবো যে জু ঘুরবে, তো জু ওই সাইডে, তো আমরা জুয়ে যাব, দেখবো কী আছে। আর এখান থেকে হয় এলিফ্যান্ট সাফারি, এখান থেকে এলিফ্যান্টগুলো ছাড়ে, তো এখান থেকেই এলিফ্যান্ট সাফারিটা শুরু হয় আর কি। তো আমরা এখন যাব জুয়ে। সব কিছু দেখলাম ভাই, চিতা দেখলাম, বাঘ দেখলাম, রয়্যাল বেঙ্গল টাইগার, কিন্তু ভাল্লুকটা একটু দূর থেকে দেখা হয়ে গেছে, ভাল্লুকটা দেখা হলো না। যাই হোক, আমি দেখেছি, এবার তোমরাও দেখতে পারবে, কিন্তু ক্যামেরাতে কতটা এসছে না এসছে জানি না। তো এখন যাব আমরা জুতে আমরা পৌঁছে গেছি। এদিক থেকে শুরু করে গোল করে ঘুরে ওই দিক দিয়ে যেয়ে আবার এদিক দিয়ে ব্যাক করব। তো দেখি এই খাঁচার ভিতরে কি আছে। এখানে বন মুরগি টাইপের কিছু মুরগি টুরগি আছে। কাকাতোয়া।
ময়ূর দেখো, ময়ূরের লেজ কত বড়। এখানে অনেক রকমের পাখি আছে, কাকাতুয়া, ময়ূর, আরও বিভিন্ন ধরনের পাখি আছে। আর এখানে একটা টিয়া পাখি বসে আছে। এখানে অনেক টিয়া পাখি আছে, অনেক। ওপরে যেটা রুপটপ আছে ওখানে দেখো অনেক টিয়া পাখি দেখতে পাবে। আর ওইদিকে একটা ময়ূর আছে, সাদা ময়ূর। এই প্রথম দেখলাম আমি সাদা ময়ূর, খুব সুন্দর লাগছে। যদি এইদিকে থাকতো আরও ভালো দেখা যেত, বাট টিয়া পাখি দেখো। এখানে আছে ক্যাঙ্গারু, খুব একটা বড় না, ছোটো ছোটো ক্যাঙ্গারু আছে, 2 পিস মাত্র, 2টো ক্যাঙ্গারু আছে। এদিকে আয়। আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট, ঘুরে টুরে প্রচণ্ড খিদে পেয়েছি। আর বেলা বেজে গেছে মোটামুটি এখন 12টা 15-20 বাজে। তো দুপুরের লাঞ্চটা আজকে আমরা এখানেই করবো, এই ক্যান্টিনে, বেঙ্গল সাফারির মধ্যে। তো আজকে আমরা অর্ডার করেছিলাম ভেজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এটা 1 প্লেট চিলি চিকেন আর 1 প্লেট ভেজ ফ্রাইড রাইস। এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চ। তো বন্ধুরা, লাঞ্চ কমপ্লিট করে আমরা বেরিয়ে গেছি, কারণ বেঙ্গল সাফারি আমাদের এখানে শেষ হচ্ছে। আর আজকে যে সারাদিন মানের ভিডিওটা আছে, আজকে এখন বাজে দুপুর 1টা, মানে এখনও মোটামুটি আমাদের হাতে 5 থেকে 6 ঘন্টা টাইম আছে ঘোরার মতো। তো এখান থেকে আমরা হঠাৎ ডিসাইড করলাম যে এখান থেকে সেবক ব্রিজটা খুব কাছে, আর সেবক ব্রিজ সেরকমভাবে দেখাও হয়নি। তো ভাবছি তোমাদের মাঝে এক্সপ্লোর করব, তাই এখান থেকে আমরা সেবক ব্রিজ চলে যাব আর ওখানকার যা যা আছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তো আজকের ভিডিওটা 2টো পার্টে আসবে, বেঙ্গল সাফারি একটা পার্ট, আর নেক্সট পার্টে আসবে সেবক ব্রিজ। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করে অবশ্যই জানাবে যে চিতাবাঘ কেমন লাগলো, তারপরে হরিণ, বেঙ্গল টাইগার, ঠিক আছে। এত কিছু তোমাদের দেখালাম, কি করে আসবে সব কিছু ডিটেলস আছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ নেক্সট ভিডিওতে থাকবে সেবক ব্রিজ সম্পর্কে, সেবক ব্রিজে কীভাবে যাবে, কীভাবে ঘুরবে, ওখানে একটা মন্দির আছে, সেগুলো সমস্ত ডিটেলস থাকবে ওই ভিডিওতে। তো আজকের মতো এখানেই দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। তো অবশ্যই মাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে, কারণ নেক্সট ভিডিওর নোটিফিকেশন তো ওখান থেকেই পাবে তোমরা। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। বাই বাই।